থানায় স্ত্রী হত্যা মামলায় স্বামী আব্দুল আওয়ালের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে 50,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও 1 বছর কারাদণ্ডের আদেশ দেন। বুধবার দুপুর 12টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইনায়েত কবির সরকার দণ্ডপ্রাপ্ত আসামির উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এ রায়ের ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আব্দুল আওয়াল কুষ্টিয়া সদর উপজেলা হরিনারায়ণপুর কুণ্ডুরপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল করিম বিশ্বাসের ছেলে। মামলা সূত্রে জানা যায় 2020 সালের 29 জানুয়ারি সকাল 8টায় 3 সন্তানের জননী স্ত্রী শাহানা খাতুন ওরফে জাহানারা খাতুনের সঙ্গে আসামির পরকীয়া সম্পর্কের জের ধরে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। নিহত শাহানা তার স্বামীর পরকীয়া প্রেমিকাকে গালি দিয়ে ওই অবৈধ সম্পর্কের প্রতিবাদ করে। এতে নিহত স্বামী আসামি আব্দুল আওয়াল তার নিজ বাড়ি সদর উপজেলার হরিনারায়ণপুর কুণ্ডুরপাড়া প্রকাশ্যে বাড়ির অন্যান্যদের সম্মুখে ধারালো আশুয়া দিয়ে স্ত্রী শাহানা খাতুনের দেহের বিভিন্ন স্থানে উপর্যুপরি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এতে স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। ঘটনার সময় আসামির মা ঠেকাতে গেলে আসামি তার মাকেও আশুয়া দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় সোর চিৎকার শুনে আশেপাশের প্রতিবেশীরা ছুটে এসে আসামিকে আটক করে নিকটস্থ ইবি থানা পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে ইবি থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের সুরতাল প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন এবং আসামি আব্দুল আওয়ালকে থানায় নিয়ে যান। এই ঘটনায় নিহতের বড় ভাই ঘটনার দিনই সদর উপজেলার উত্তর মাগুরা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মোহাম্মদ শফিউদ্দিন বাদী হয়ে আব্দুল আওয়ালকে একমাত্র এজাহার নামীয় আসামি করে ইবি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ইবি থানার উপ পুলিশ পরিদর্শক শাহ আলী মিয়া 2020 সালের 3 মার্চ মামলার একমাত্র আসামি আব্দুল আওয়ালের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত অভিযোগ এনে আদালতে চার্জশিট দাখিল করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌশলী অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম জানান, ইবি থানার ওই স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত আসামি আব্দুল আওয়ালের বিরুদ্ধে আনিত অভিযোগ দীর্ঘদিন স্বাক্ষর শুনানি শেষে সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড সহ 50,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছরের সাজা খাটার আদেশ দেন।